আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, এটা হচ্ছে সেই আপনাদের পছন্দের একটি জাত গুয়াতেমালা হাইব্রিড ঘাস। দেখুন পাতা কি পরিমাণে চ্যাপ্টা হয়ে থাকে, বিশাল বিশাল চ্যাপ্টা পাতা এবং সোপায় অনেক বেশি। এটা সেই গুয়াতেমালা হাইব্রিড ঘাস। আমি এখানে অল্প পরিমাণে চাষ করেছিলাম। আসলে এই জাতটা হয় কি না বা কীরকম ফলন হয় বা দামও অনেক বেশি, সেই তুলনায় এটা অল্প করে চাষ করেছিলাম এখানে। তো সেই জায়গা থেকে এখানে কিছুটা প্রথম 50 পিস কাটিং রোপণ করেছিলাম গুয়াতেমালা হাইব্রিড। তো সেখান থেকে আমার 50 পিস থেকে আমার চারা হয়েছিল মোট 14 পিস। 14টা মানে সোপা হয়েছে এখানে। এবং তারপরে আবার এখানে কিছু লাগিয়েছিলাম, এগুলো আবার ছোট ছোট। এখন আবার এগুলা হইতে শুরু করেছে। জমিতে কিছু আগাছা আছে, এগুলো পরিষ্কার করে আবার সার দিয়ে দেব। তো গুয়াতেমালা হাইব্রিড ঘাসের জার্মিনেশন রেটটা একটু কম হয়, কিন্তু ফলন অনেক ভালো। দেখুন এখানে কিছু গুয়াতেমালা চাষ করা আছে। এটা গরুতে আমি কিছু ঘাস কেটেছি গুয়াতেমালা এখান থেকে। তো মাশাআল্লাহ খুব ভালো খেয়ে থাকে এবং নরম একটি ঘাস, অন্যান্য ঘাস থেকে নরম একটি ঘাস হচ্ছে এই গুয়াতেমালা হাইব্রিড ঘাস। আমার কাছে এখনও তেমন পরিপক্ক কাটিং হয় নাই, অল্প পরিমাণ কিছু ঘাস শুধু। এটা আমার নিজেই চাষ করব, আসলে কাটিং দেওয়ার মতো নাই আমার কাছে। অনলাইনে অনেকেই বিক্রি করে থাকে, তাদের কাছ থেকে আপনারা পছন্দ অনুযায়ী সংগ্রহ করতে পারেন। আমার এখানে তেমন অপরিপক্ক, এখনও পরিপক্ক হয় নাই। আসলে এটা বিক্রি করার ইচ্ছাও নেই। কিছু জমি আমার চাষ করবে এই গুয়াতেমালাটা। তো প্রথমে চাষ করে দেখলাম আসলে কীরকম হয়। তো মাশাআল্লাহ খুব ভালো ফলন হয়েছে, সেটাও আপনাদের মাঝে একটু শেয়ার করলাম যে আসলে গুয়াতেমালাটা অনেকে যেমন দেখায় তেমন হয় কিনা, আসলে তেমনই হয়েছে। আমার কাছে এখন যারা আর স্মার্ট নেপিয়ারটা অ্যাভেলেবেল আছে, গুয়াতেমালা কাটিং এখনও অ্যাভেলেবেল নাই, এখনও পরিপক্ক হয় নাই। তো বন্ধুরা, গাছটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।